তো দেখেন এখানে যে ফসলটি দেখতে পাচ্ছেন এগুলা মূলত ধান। তো কৃষকের খুবই সাধনার ফসল, অনেক পরিশ্রমের পরে এই ধানগুলো আসে। আসলে আমরা বলে থাকি মাছে ভাতে বাঙালি। আমরা ভাত পাই চাউল থেকে এবং চাউলটা পাই মূলত এই ধান থেকে। আপনারা অনেকেই যারা শহরে থাকেন, যারা গ্রামগঞ্জে কখনো আসেননি, তো তারা কিন্তু এই চাউল কোথা থেকে আসে এই বিষয়টি অনেকে বুঝেন না। যারা বিশেষ করে শহরে থাকেন দীর্ঘদিন, এখনও গ্রামে আসেননি এবং এই ফসল দেখেননি। এখানে দেখেন চকের চক, বিশাল চক, এখানে হাজার হাজার মন ধান উৎপাদন হয়। তো এই ধানগুলা অনেক পরিশ্রমের ফলে কিন্তু আমরা পেয়ে থাকি। তো মোটামুটি 2 থেকে 3 মাস সময় লাগে এই ফসলটি উৎপাদন করতে। এটি রোপণ করা থেকে শুরু করে প্রত্যেক দিন কিন্তু পাওয়ার টিলারের মাধ্যমে কৃষকদের সেচ দিতে হয় এবং অনেক পরিচর্যার পরে কিন্তু আমরা এই ফসলটি পেয়ে থাকি। এটা কিন্তু আমাদের জীবনের উৎস। এই ভাত যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। এর মধ্যেই দেখেন এখানে অনেক ধান বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে শুয়ে পড়েছে। এই ধানগুলা কিন্তু দীর্ঘদিন থাকলে নষ্ট হয়ে যাবে। তো এই ফসল কাটার পরে তারপরেও কিন্তু অনেকে এত পরিশ্রম করার পরেও কৃষকে কিন্তু ন্যায্য মূল্যটা অনেক সময় পায় না। আর আপনারা যারা শহরে থাকেন টাকার বিনিময়ে কিন্তু খুব সহজেই এই চাউলটা আপনাদের হাতের নাগালে পেয়ে যান, কিন্তু এর মূলে কিন্তু কৃষকের প্রচুর পরিশ্রম করতে হয় বা এখানে কৃষকের প্রচুর পরিশ্রম জড়িয়ে আছে। কিন্তু আপনারা টাকার বিনিময়ে খুব সহজেই এই এই চাউল পেয়ে যাচ্ছেন আপনাদের হাতের মুঠোয়। এই জন্য কৃষকদের সবাই সম্মান করবেন। কৃষকের পরিশ্রমের কারণে আমরা এখনও বেঁচে আছি এবং জীবিকা নির্বাহ করতে পারতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।